হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতেই পেলেন বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যতই হোক দৈনন্দিন কাজকর্ম তো আর থেমে থাকবে না। তাই বৃষ্টির দিনের একটি সুন্দর পূজা পাঠের ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমেই আমি ঠাকুর ঘরে এসে সুন্দরভাবে দুটো মালা বানিয়ে নিলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বা অন্ধকার বা মেঘলা পরিবেশে পুজো দিতে না আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপরেই মহাদেবকে স্নান করিয়ে দিলাম। এরপর হচ্ছে তুলসী পাতা প্রভু নারায়ণের চরণে কিন্তু আমি দিয়ে দেবো। পরে একটা ফুলও জল শঙ্খের উপরে দিয়ে দিলাম। এরপর আমার বানানো মালা দুটো আমি কিন্তু মা লক্ষ্মী, প্রভু নারায়ণ এবং মহাদেবের গলায় সুন্দরভাবে পরিয়ে দিলাম। আর ভগবানকে আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই শৃঙ্গার করিয়ে দিলাম। আসনটা সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনারা তো ভিডিও দেখতে দেখতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই ভুলে যান। তো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাতের থাম্ব প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে একদমই ভুলবেন না। এরপর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম। দুপুর তো হয়েই গেছে আর খিদেও পেয়ে গেছে, তাই ঘরে এসে ভেন্ডি সিদ্ধ, কাঁচকলার তরকারি আর ডাল দিয়ে পাঁপড় দিয়ে ভাবে ভাত খেয়ে নিলাম। এরপর বিকালের জন্য তৈরি করব হচ্ছে সুজি তো সকলেই বানাতে পারেন। প্রথমে আমি একটু সুজিগুলোকে ভেজে নিলাম। এরপর দুধটাও এদিকে জালে বসিয়ে দিলাম। দুধটা যে জাল হয়ে যাবে সেই সুজির মধ্যে দিয়ে দিলাম পুরো দুধটাকে। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম বাতাসা, মানে আমাদের বাড়িতে বাতাসা দিয়েই বানানো হয়। টেস্টটা অনেক বেশি ভালো লাগে আমাদের। তো বাটিতেও তুলে নিলাম। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।